হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর বেঙ্গলির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটসপত্র নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজ কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ধ্বনি পরিবর্তনের কারণগুলো কি কি রয়েছে সেটা নিয়ে। কি বলছে দেখো, ধ্বনি পরিবর্তনের কারণে ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ হলো ভৌগোলিক প্রভাব। কি বলছে, ভৌগোলিক অবস্থান ও পরিবেশ দেশ ও জাতির ওপর বিশেষ প্রভাব ফেলে। সেখানকার ভূপ্রকৃতি রুক্ষ, মানে যেখানকার ভূপ্রকৃতি রুক্ষ সেখানকার ভাষার কর্কশতা এবং কঠোরতা কিন্তু বেশি হয়। তো তেমনি সেখানকার ভূপ্রকৃতি শীতল ও মনোরম, সেখানকার ভাষা মৃদুপ্রবণ হয়। তাহলে যেখানে মানে মনে করো জলবায়ু উষ্ণ প্রকৃতির, সেখানে মানুষের মধ্যে কিন্তু কি হয় যে ভাষাটা একটু কর্কশ ধরনের হয়ে থাকে। কিন্তু যেখানে আবার মনোরম আবহাওয়া, সেখানে মানুষজন কিন্তু কি খুব নর্মালিভাবে, খুব সুন্দরভাবে, মিষ্টিভাবে মানুষের সঙ্গে মৃদুভাবে কথা বলতে পারে। তো এই কারণেই জার্মান ও ইংরেজি ভাষা কর্কশ, অন্যদিকে ফরাসি ইতালি ভাষা কিন্তু অপেক্ষাকৃত কোমল বলেছে। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টে, বলছে অন্যান্য জাতির প্রভাব। অন্যান্য জাতির প্রভাব কি বলছে এই জায়গাটায় আমরা একটু জেনে নেব। অন্যান্য জাতির প্রভাবের মধ্যে বলছে একটি জনগোষ্ঠী দীর্ঘদিন অন্য জনগোষ্ঠীর মধ্যে থাকলে বা একটি জাতি যদি দীর্ঘদিন কোনো জাতির শাসন অধীনে থাকে, তাহলে ভাষার ধ্বনি পরিবর্তিত হয়। যেমন ইংরেজ শাসনের ফলে বহু বিদেশি শব্দ বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। একটি জাতি দীর্ঘদিন অন্য জাতির সংস্পর্শে থাকলে কিছু ধ্বনির কিন্তু গ্রহণ বা বর্জন ঘটে, ফলে কিন্তু ভাষা কিন্তু পাল্টে যেতে দেখা যায় বা পরিবর্তন হতে দেখা যায়। এবার অনুকরণের অক্ষমতা বলছে ভারতবর্ষে বহুকাল গ্রামীণ সভ্যতা বিরাজ করছে। গ্রামীণ মানুষের অত শিক্ষা দীক্ষা কিন্তু থাকে না, ঠিক আছে। এখন যেমন বর্তমানে অনেক এডুকেটেড, কিন্তু আজ থেকে 10 বছর আগে বা অনেক বছর আগের কথা যদি চিন্তা করো, তাহলে দেখবে সেখানে মানুষ কিন্তু, গ্রামীণ মানুষ কিন্তু অত পড়াশোনা জানে না তারা, তাই না? তো বলছে বিদেশি শব্দ বা দুরূহ শব্দ উচ্চারণে একটা অক্ষমতা প্রায়শই গ্রামের মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। ফলে কিন্তু ধ্বনির পরিবর্তন সাধিত হয়। যেমন রিক্সা থেকে তারা রিস্কা বলে। তো এই যে বিষয়টা যে পরিবর্তন হয়েছে, এটা কিন্তু যে শিখন অক্ষমতার ফলেই কিন্তু এই বিষয়টা সৃষ্টি হয়েছে। নেক্সট পরবর্তী যে পয়েন্ট আসবে শ্রবণ যন্ত্রের ত্রুটি। শ্রবণ যন্ত্রের ত্রুটি ব্যাপারটা কি, মনে করো আমার মা বললো যে যত দোকান থেকে জিরা নিয়ে আয়, তো আমি কি বললাম দোকান থেকে চিরা নিয়ে চলে আসলাম। তাহলে বলছে জিরা আনতে, শুনেছি আমি চিরা আনতে। তাহলে এই যে ব্যাপারটা, জিরা আনতে বললে চিরা নিয়ে আসছে, এটা কি আমার শ্রবণ যন্ত্রের ত্রুটি। আমি দোকানে গিয়ে বলছি জিরার জায়গায় চিরা। তো বলছে অনেক সময় শ্রবণ যন্ত্রের ত্রুটির জন্য ধ্বনি পরিবর্তন সাধিত হয়। বক্তা ও শ্রোতার শোনার তারতম্য ঘটলে কিন্তু ধ্বনি পরিবর্তন সাধিত হয়। আবার উচ্চারণের অক্ষমতার কারণেও কিন্তু ধ্বনি পরিবর্তিত হতে দেখা যায়। আমরা অনেকেই অনেক শব্দ যথার্থভাবে উচ্চারণ করতে পারি না, ফলে ধ্বনি পরিবর্তন ঘটে। যেমন গামছাকে অনেকেই কিন্তু উচ্চারণ করে গামছা। আমরা বলি না গামছাটা নিয়ে আয় তো আমি স্নান করতে পারি, অ্যাকচুয়ালি গামছা কথাটাই বলে না, বলে হচ্ছে গামোছা। বোঝা গেল কথাটা? তাহলে কতটা ধ্বনি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার লিপি বিভ্রাট বলছে কোনো ভাষার শব্দ অপর কোনো ভাষায় লিখতে সমবর্ণের অভাবে কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটে। যেমন কলকাতাকে অনেক সময় ইংরেজিতে লেখা হয় ক্যালকাটা, আবার পদবী বসুকে ইংরেজিতে লিখতে গেলে কিন্তু বোস হয়ে যায়, ঠিক আছে। এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, বোঝা গেল। বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি, চট্টোপাধ্যায়কে চ্যাটার্জি, ঠিক আছে, এইভাবে করে যে বিষয়গুলো লেখা হয়, এই লিপি বিভ্রাটের কারণেও কিন্তু এটা ঘটে থাকে। তো এই ছিল আজকের ছোট্ট ক্লাস। তো আশা করি তোমরা ধ্বনি পরিবর্তনের কারণগুলো বুঝতে পেরেছো। তোমরা যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই আশা রাখলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।